আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর ওই বিষয় চতুর্থ গণিত অনুশীলনী 1.2 ফাংশন শেষ অঙ্ক করব। এবং এটা হচ্ছে এর জন্য আর হতে আর এবং হচ্ছে জি জন্য আর হতে আর ফাংশন দুটি যথাক্রমে f of x equal 3x plus 3 এবং হচ্ছে g of x x মানে 3/3 দ্বারা সংজ্ঞায়িত। প্রথম ক নম্বর প্রশ্ন হচ্ছে g ইনভার্স -3 এর মান নির্ণয় করো। খ নম্বর হচ্ছে f of x সার্বিক ফাংশন কিনা তা নির্ধারণ করো। এবং গ নম্বর হচ্ছে দেখো যে g equal f of inverse 1। আমরা ক নম্বর প্রশ্ন করব। দেখা হচ্ছে g of x equal হচ্ছে x - 3/3 এটা লিখব। যে দেয়া আছে g of x equal হচ্ছে x মানে 3/3 ধরি y equal g of x equal হচ্ছে x মানে 3/3। এটার জন্য যদি এটা হয় এটার জন্য এটা হয়, এটা একবার এটা লেখা যায় বা y equal to x মানে 3/3 বা 3y equal হচ্ছে x minus 3 বা x equal to 3y plus 3 বা হচ্ছে g of y is equal to 3y plus 3 কেন x equal g inverse 1 into y গুণ y ঠিক আছে। হচ্ছে বা g of 1 y is equal to 3y। এখন আমরা হচ্ছে এখানে x বসাবো ঠিক আছে। x হলে হচ্ছে x plus 3 কারণ হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে x এর দেওয়া আছে বা g of inverse 1 x -3 কারণ হচ্ছে বলছে -3 মানের জন্য equal হচ্ছে 3 - 3 plus 3 বা g inverse 1 -3 equal to -3 থেকে 9 plus 3 সমান হচ্ছে -6 হলো। ওকে আচ্ছা আমরা এখন বলবো f of x সার্বিক ফাংশন কি না তা নির্ণয় করব। f of x এখানে আছে আমরা দেখো খ নম্বর কোশ্চেন ঠিক আছে। খ নম্বর কোশ্চেন এর উত্তর লিখব। দেয়া আছে f of x equal 3x plus 3 ধরি এখানেও যে y equal to f of x equal 3x plus 3 বা তাহলে এখানে শিখে গেল y equal to y equal to 3x plus 3 আর বললাম তাহলে বা সেটি কি পাশে দিয়েছি হচ্ছে একবারে দিয়েছে 3x plus 3 equal to y হবে বা 3x equal to y minus 3 বা x equal to y 3/3। এখন বলতে পারি যে y এর সকল মানের জন্য x সংজ্ঞায়িত বা x এর y এর যে কোনো মানের জন্য x সংজ্ঞায়িত। উদাহরণ হচ্ছে y এর যে কোনো মানের জন্য x সংজ্ঞায়িত। x সংজ্ঞায়িত হচ্ছে f এর রেঞ্জ হচ্ছে আসলে হচ্ছে কিভাবে কোড ডোমেইন।
ফাংশনটি হচ্ছে সর্বাধিক। এটা আমাদের ক নম্বর কোশ্চেন শেষ হলো। তাহলে আমরা কি করবো এখন গ নম্বর কোশ্চেন যাবো। তো গ নম্বর কোশ্চেনের একে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা ওইটা দিয়ে করবো। এখন আমাদের এখানে হচ্ছে ক নম্বর কোশ্চেনটা মিশিয়ে দিই। আছে f of x equal 3x, এটা হচ্ছে গ নম্বর কোশ্চেন। হচ্ছে 3x প্লাস 3 বা ধরি y ইনটু f of x equal 3x প্লাস 3 বা y ইনটু 3x প্লাস 3 বা এখন x টাকে যদি আমি এই পাশে নিয়ে আসবো তাহলে একবার লিখতে পারি x equal to 1/3 আগের মতো করে একবার লিখতে পারি। লিখলে আমাদের পাই যে হচ্ছে x এর মান আমরা পাইছিলাম। x এর মান কত? এই যে f of y equal to হচ্ছে y minus 3। এখানে বলা হচ্ছে যে f inverse 1 of y equal to y minus 3। তাহলে এখন y এর মান এখানে যদি বসাই আমরা তাহলে আমরা এখানে সমাধান পেয়ে যাব। তাহলে হচ্ছে এখন এটা কোনো একটা মান পাইছি আমরা। শিক্ষার্থী তোদের যে অর্ধেক অঙ্কটি বাকি ছিল এই জন্য আমি এখন এখান থেকে শুরু করলাম। এখানে একটা মান আছে, এখানে এর মান আছে। এর মান কি? বা y equal g of x, এর মান হচ্ছে g of x। আমরা কত থেকে পাইছি g of x বা এখানে এটা যদি x হয় এটা যদি y হয়, এটা যদি y হয়, এটা x করে দিই x হয়, এটা যদি x হয়, এটা যদি x হয়, তাহলে এই x আর এই x চলে যাবে। দুটো গিয়েছে ইন্টু অবস্থা আছে, এটা এখানে ইন্টু অবস্থা আছে, এটা ইন্টু অবস্থা আছে। তাহলে হচ্ছে f of inverse y equal g বা g equal f inverse y। এটা হচ্ছে আমাদের অঙ্ক দেখানো হলো। এটা আমাদের গণবংশী কৃষিবিদ। আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।